অ্যাবাস অর্থ হইল লজ্জা দেওয়া। এই কথাটা আপনি ঠিক কদিন মাথায় রাখতে পারবেন? একদিন, দুদিন অথবা 3 দিন, ধরলাম সর্বোচ্চ 1 সপ্তাহ, তারপরে কিন্তু ঠিকই ভুলে যাবেন। কিন্তু এখন যদি আমি আপনাকে বলি যে অ্যাবাস অর্থটাকে একটু ভালো করে খেয়াল করুন যে এর মাঝখানে কিন্তু বাস কথাটা উল্লেখ আছে। নাইস। সো কাউকে বাস দিলে সে কি পায়? লজ্জা পায়। এইবার কিন্তু আপনার ওয়ার্ডটা মাথায় একদম গেঁথে যাবে। এরকম অনেক ওয়ার্ডই কিন্তু আমরা জানি, কিন্তু যখন কথা বলতে যাই তখন সেগুলোকে মনে করতে পারি না। তার একটাই কারণ, জিনিসটাকে আমরা ফিল করতে পারি না। কিন্তু আপনার প্রেমিকা যখন আপনাকে বাস দিয়ে চলে যায়, ওটা কিন্তু আপনার ঠিকই মাথায় থাকে, কারণ সেটা আপনি ফিল করেন। সো পড়াশোনাগুলোও তখনই মাথায় থাকবে যখন আপনি এটাকে ফিল করবেন। তো প্রত্যেকটা ওয়ার্ড যাতে আপনি ফিল করতে পারেন সেইভাবেই কিন্তু আমাদের সবগুলো লেকচার সাজানো হবে। ফেসবুকে এসে কিন্তু আপনি ঠিকই আজারের সময় নষ্ট করবেন। তো এই আজারের সময়ের মাঝে যদি 2টা মিনিট কাজে লাগে যায় তাহলে ক্ষতি কি? সো ঈদ উপলক্ষে সেম ডিজাইনের ভিন্ন ভিন্ন কালারের কোর্স নিয়ে আমি শাহরিয়ার সুমন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আজারা লেকচার। সো চলেন আর কথা না বাড়িয়ে আজকের আজারা লেকচারটা শুরু করি। সো দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যাবাস। অ্যাবাস মানে হচ্ছে লজ্জা দেওয়া। সো কাউকে যদি বাস দেওয়া হয় সে কি পায়? অ্যাবাস পায়, অর্থাৎ লজ্জা পায়। সো সহজে মনে রাখার কৌশল হচ্ছে কাউকে বাস দিলে সে অ্যাবাস পায়। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট কথাটার অর্থ হচ্ছে বাতিল করা। সহজে মনে রাখা যায় এইভাবে, সেটা হচ্ছে কাউকে যদি গেট থেকে বের করে দেওয়া হয় তাহলে তাকে অ্যাব্রোগেট করা হয়। অর্থাৎ গেট থেকে বের করে দিলাম মানে তাকে বাতিল করে দিলাম, তার মানে তাকে অ্যাব্রোগেট করলাম। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অ্যাবজেক্ট। অর্থ হচ্ছে শোচনীয়। এটা সহজে মনে রাখার কৌশল হচ্ছে, তার আগে বলতো প্রপোজ করছিলা, কাউকে কখনো রিজেক্ট করে দিছে, ব্যথা পাইছো, হয়েছে নাকি এমন? হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যাবজেক্টটাকে আমরা রিজেক্টের সাথে নিয়ে গিয়ে মনে রাখতে পারি। কাউকে যদি রিজেক্ট করা হয় তাহলে তার অবস্থা হবে অ্যাবজেক্ট, অর্থাৎ শোচনীয়। যাই হোক, চলো পরবর্তী ওয়ার্ডটাতে যাওয়া যাক। পরবর্তী ওয়ার্ড হলো অ্যাডভার্সিটি। সো অ্যাডভার্সিটি অর্থ হচ্ছে প্রতিকূলতা। এইটা সহজে মনে রাখার কৌশলটাও খুবই সহজ, সেটা হচ্ছে অ্যাডভার্সিটি পার করে ভার্সিটিতে যেতে হয়। অর্থাৎ আমরা যদি ভার্সিটিতে চান্স পেতে চাই তাহলে আমাদেরকে কিন্তু অনেক অ্যাডভার্সিটি ফেস করতে হবে। সেই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলেই কিন্তু আমরা ভার্সিটিতে চান্স পেতে পারি। এর পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে অ্যামালগামেট, মানে হচ্ছে সম্মিলিত করা বা একত্রিত করা। এটা মনে রাখাটা একটু ট্রিকি, তারপর আমরা মনে রাখতে পারি কীভাবে, চলো দেখা যাক। কোনো একটা গেম খেলতে গেলে প্লেয়ারগুলোকে কিন্তু অ্যামালগামেট করতে হয়, অর্থাৎ একত্রিত করতে হয়। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে অ্যাভলিউশন। তার অর্থ হচ্ছে অজু অথবা গোসল। সহজে মনে রাখার কৌশলটা হচ্ছে অজু অথবা গোসল শেষে আমরা লোশন ইউজ করি। সুতরাং এখান থেকে আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারি, ওয়ার্ডটাকে একটু ডিপলি দেখলেই সেটা হচ্ছে অজু অথবা গোসল শেষে লোশন দিতে হয়, অর্থাৎ অ্যাভলিউশন মানে অজু অথবা গোসল। পরবর্তী ওয়ার্ডটা হলো অ্যাব্রেজ। অ্যাব্রেজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। অর্থাৎ সহজে মনে রাখার কৌশলটা হচ্ছে এরকম, অ্যাব্রেজ কথাটার শেষে ব্রিজ কথা রয়েছে। ব্রিজ দিয়ে আমরা কি করি? মূলত একটা রাস্তাকে সংক্ষিপ্ত করি। ধরো যেখানে আগে ব্রিজ ছিল না সেখানে কিন্তু আগে খেয়া পারাপার একটা সিস্টেম থাকে, সেটা অনেক বেশি লেন্দি প্রসেস, রাইট? একটা খেয়ার জন্য বসে থাকতে হয়, দেন ওটা আসবে, দেন যেতে হবে, মানে একটা লেন্দি স্ট্রাইট। এটাকে আমরা সংক্ষিপ্ত করতে পারি কীভাবে? সেটা হচ্ছে ওখানে একটা ব্রিজ দিয়ে। সো অ্যাব্রিজ কথার অর্থ হলো সংক্ষিপ্ত করা। পরবর্তী ওয়ার্ডটা হলো অ্যাক্লিমেট। এইটার মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। প্রত্যেকের উচিত ক্লাইমেটের সাথে অ্যাক্লিমেট করা, অর্থাৎ জলবায়ুর সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে অ্যাব্রাসিভ। এর অর্থ হলো ঘষে তুলে ফেলতে সক্ষম। তোমরা ব্রাশের সাথে মিলিয়ে রাখতে পারো যে ব্রাশ আমাদের দাঁত থেকে ঘষে দাগ দূর করে, ব্রাশটা হচ্ছে অ্যাব্রাসিভ। অ্যাবমিনেট এর মানে হচ্ছে মনে প্রাণে ঘৃণা করা। সহজে মনে রাখার কৌশল হচ্ছে এক্সকে দেখলে আমাদের মাঝে অ্যাবমিনেট তৈরি হয়। কি মনে থাকবে না? মনে না থাকলে কিন্তু তোমার এক্সের সামনে একবার ঘুরে আসতে পারো। চলো, আজকের লেকচারের 10টা ওয়ার্ড কমপ্লিট। তোমরা জানো নিশ্চয়ই অথবা জানো না যে আজার লেকচারের সকল ভিডিও শেষে আমরা ঠিক কতটা মনে রাখতে পারছো এটা কিন্তু আমরা যাচাই করি। কারণ দেখো, আমরা যদি কখনো পড়ি আমরা কিন্তু আমাদের বন্ধু বান্ধবকে বলি যে দোস্ত আমি এটা শেষ করছি, তো একটু ধর। তো ধরলে যেটা হয় সেটা হচ্ছে যেটা আমরা পারি অথবা না পারি পরবর্তীতে সেটা আমাদের মনে থাকে, মনের ভিতর গেঁথে যায়। আমরাই তোমাদেরকে প্রত্যেকটা লেকচার শেষে জিজ্ঞাসা করবো যে তোমরা আসলে ঠিক কতটা মনে রাখতে পারছো। ও তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমরা যখন একটা করে ওয়ার্ড বলবো তোমরা কিন্তু একটু চাইলে পজ করে আগে নিজে ট্রাই করবে, না পারলে অবশ্যই তো আমরা তো বলে দিচ্ছি। তো চলো শুরু করি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাবজেক্ট, যার অর্থ ছিল কি? শোচনীয়। মনে রাখছিলাম কিভাবে? রিজেক্টের সাথে মিলিয়ে, যে কেউ যদি তোমাকে রিজেক্ট করে তোমার অবস্থা হবে শোচনীয়। পরবর্তী ওয়ার্ডটা চলে আসছে, সেটা হচ্ছে অ্যাবলিউশন, যার অর্থ কি বলেছিলাম? লোশন আমরা কখন ইউজ করি?
এক্স্যাক্টলি, অজু অথবা গোসল শেষে। সো অ্যাবলিউশন অর্থ অজু অথবা গোসল। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে হচ্ছে কী পড়ছিলাম, কীভাবে মনে রাখছিলাম আমরা, তাকে গেট থেকে বের করে দিলে তাকে কি করলাম আমরা, প্রত্যাহার বা বাতিল করলাম। সো অ্যাব্রোগেট অর্থ হচ্ছে বাতিল করা। পরের ওয়ার্ডটা হলো অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি অর্থ হচ্ছে প্রতিকূলতা বা দুর্দশা। এগুলো কিন্তু সেম নিয়ম। অ্যাডভার্সিটি পার করতে হলে প্রতিকূলতা পেরোতে হয়, চান্সটা না পাইলে কিন্তু তাকে দুর্দশাগ্রস্ত হতে হয়। পরবর্তী অর্থ হলো অ্যামালগামেট। গেম খেলতে গেলে প্লেয়ারগুলোকে অ্যামালগামেট বা একত্রিত করতে হয়। পরের ওয়ার্ডটা দেখে নিই চলো। পরের ওয়ার্ডটা হলো অ্যাবাস। মনে আছে, খেয়েছো কখনো বাস? তাইলে কিন্তু তুমি পাইছো অ্যাবাস, অর্থাৎ অ্যাবাস মানে হচ্ছে লজ্জা দেওয়া। এর পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাব্রিজ। অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, অর্থাৎ ব্রিজের কাজ হচ্ছে রাস্তাটাকে সংক্ষিপ্ত করা। সো পরবর্তী ওয়ার্ডটা হলো অ্যাক্লিমেট। অ্যাক্লিমেট মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। তার পরের ওয়ার্ডটা হলো অ্যাভার্সিভ। অ্যাভার্সিভটাকে আমরা মনে রেখেছিলাম ব্রাশ দিয়ে, আর ব্রাশের কাজ কি? এক্স্যাক্টলি ঘষে তুলে ফেলা, অর্থাৎ ব্রাশটা হলো অ্যাভার্সিভ, ঘষে তুলতে সক্ষম। এর পরের ওয়ার্ডটা হলো অ্যাবমিনেট। অ্যাবমিনেট কখন হয়, কাকে দেখলে হয়? এক্স্যাক্টলি, অ্যাবমিনেট মানে হচ্ছে ঘৃণা করা, মনে প্রাণে ঘৃণা করা। এই ছিল আমাদের আজকের আচারের লেকচার। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেসনে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর এক্সের থেকে একটু দূরে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।